তাহলে কিয়ামত যেদিন হবে সূর্য আলোবিহীন হয়ে যাবে, চাঁদ আলোবিহীন হয়ে যাবে, গোটা আসমান জমিন তুলার মতো আকাশে উঠতে থাকবে। তাহলে আল্লাহ পাকের কত শক্তি এটা ওখান থেকে বোঝা যায়। সুবহানাল্লাহ। এই কিয়ামত ঘটাবেন কে? জোরে বলেন কে? মহাশক্তিধর আল্লাহ পাক। 3 নম্বর প্রশ্ন করেছেন শাহেদ আর মাশহুদ। কোরআন থেকে শাহেদের কয়েকটি ব্যাখ্যা। পৃথিবীর মানুষগুলো মনে করে আমি বুঝি এই করলাম সেই করলাম, আল্লাহ পাক আমাকে দেখলেন না, যাক সরকার দেখে নাই, পুলিশ দেখে নাই, আইন শৃঙ্খলা বাহিনী দেখে নাই, আমি তো ফাঁকি দিয়ে দিলাম, যাক মুক্তি পেয়ে গেছি। না, যা করব আড়ালে গোপনে প্রকাশ্যে আধারে সবকিছু কে দেখছে? জোরে বলেন কে? আর চিৎকার করে বলেন কে? আল্লাহ পাক দেখতে পাচ্ছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনে কারীম খুলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ وشاهد ومشهود. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. نمازر درود پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. পশ্চিম দর্শা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা সালমান আহমদ আফতাবী সাহেব এবং জনাব আশরাফ চৌধুরী বিশিষ্ট মুরব্বী অত্র এলাকার, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সম্মানিত উলামায়ে কেরামগণ, সামনে সমবেত আমার পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা বোনেরা, সকলকে অনেক অনেক মুবারকবাদ জানিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি দয়া করে
মোহাব্বত করে ভালোবেসে কোরআনুল কারীমের এই মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনে কারীমের তাফসীর যেহেতু, একটি বিষয় নিয়ে অল্প কিছু কথা বলবো। দীর্ঘদিন এখানে ডেট দিতে পারতেছিলাম না, আজকে আরো 3টা মাহফিল থাকা সত্ত্বেও এখানে আসতে হয়েছে। তারপরেও এসেছিলাম অনেক আগে, যেহেতু কর্তৃপক্ষ নির্ধারণ করেছেন এই মুহূর্তে আমাকে দিবেন, সেহেতু আসা। কোরআন কারীম থেকে কিছু কথা বলবো বর্তমান প্রেক্ষাপটের উপরে, কি করণীয়, কি বর্জনীয়। গোটা পৃথিবীতে আজকে তাকিয়ে দেখুন, মুসলিম উম্মাহের উপর নির্যাতন আর নিপীড়ন চলছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আজকের এই দুঃসময়ে মুসলিম উম্মাহের জন্য কি করা দরকার, কি আমরা করতে পারি? আমি মনে করি এই সমস্ত সচেতনতামূলক আলোচনাগুলো বেশি থেকে বেশি হওয়া দরকার। কোরআনে কারীমে 114টি সূরা আছে, তার মধ্যে এই সূরাটি হলো 85তম সূরা। সবাইকে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, খেয়াল করে শুনবেন। কোরআনে কারীমে 30টি পারা আছে, এই সূরাটি হলো 30তম পারার সূরা। কোরআনে কারীমে প্রতিটি সূরাতে কিছু আয়াত থাকে আছে। এই সূরাতে আয়াত আছে 22টি। কতটি আয়াত আছে? সবাইকে বলতে হবে কতগুলো? 22টি আয়াত। কোরআনে কারীমের এই সূরার 22টি আয়াতে বাক্য আছে 109টি। 109টি বাক্যে অক্ষর বর্ণ আছে 438টি। কতটি? 438টি। কোরআনের সমস্ত সূরাগুলো দুটি ভাগে বিভক্ত, মাক্কি, মাদানী। এই সূরাটি হলো মাক্কি, মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ হয়েছে। কোরআনের আয়াত রুকু অথবা সিজদা নাজিল হওয়ার প্রেক্ষাপট থাকে, এই সূরাটিও নাজিল হওয়ার প্রেক্ষাপট। প্রেক্ষাপটকে বলতেছি, কোরআনে কারীমের সূরাগুলোর নাম থাকে। এই সূরার নাম হলো বুরুজ। বুরুজ শব্দটি বহুবচন, অর্থ হলো তারকারাজি। বড় বড় দালান কোঠাকেও বুরুজ বলা হয়। এই সূরাটি নাজিল হওয়ার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটি আজকে 2018 সালের গোটা পৃথিবীর মুসলমানের প্রেক্ষাপট। পার্থক্য হলো এই, 1450 বছর পূর্বে মুসলিম উম্মাহের এই নির্যাতনের সময়ে আল্লাহ পাক এই সূরা নাজিল করেছিলেন। তখন ওহী আসার দরজা খোলা ছিল, কিন্তু এখন ওহী আসার দরজা বন্ধ হয়ে গেছে। নতুন করে কিছু আসবে না, সমাধান তালাশ করে নিতে হবে। কি করণীয়, কি বর্জনীয়, তা কোরআনে কারীম থেকে। ঠিক কিনা? কথাগুলো কি বুঝে আসতেছে? এই হলো পার্থক্য। এই সূরাতে আল্লাহ পাক সেই দিক নির্দেশনা আপনাকে আমাকে দিয়েছেন, বিশ্ব মুসলিম উম্মাহ সকলকে দিক নির্দেশনা দিয়েছেন। এই সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট ছিল এই, আর বর্তমানে এর আলোচনা, এর আমলের প্রয়োজনীয়তা হলো এই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঈমান আনার অপরাধে নির্যাতিত হতে লেগেছেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিয়ে, ঈমানের দাওয়াত দিয়ে নির্যাতিত হতে লেগেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে কখনো শুলিতে চড়িয়ে শহীদ করে দেওয়া হচ্ছিল, কখনো বা উত্তপ্ত
রক্ত বালুতে সমস্ত দেহের কাপড়গুলো খুলে বুকের উপর বিশাল পাথর চাপা দিয়ে নির্যাতন নিপীড়ন করা হচ্ছিল। কখনো সাহাবায়ে কেরামকে ফুটন্ত জ্বলন্ত পানিতে ঢেলে ওখানে চুবিয়ে শহীদ করে দেওয়া হয়েছে, কখনো আগুনে পুড়িয়ে শহীদ করা হয়েছে, কখনো দেহকে দ্বিখণ্ডিত করে শহীদ করা হয়েছে, কখনো প্রস্তরাঘাতে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রস্তরাঘাত করে হত্যা চেষ্টা করা হয়েছে, নির্যাতন নিপীড়ন করা হয়েছে। এরকম যখন নির্যাতন অব্যাহত, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসলমানের নির্যাতনের মুহূর্তে কি করণীয়, কি করতে হবে, ইসলামে ইস্তেকামতের সাথে থাকতে হবে না বর্জন করতে হবে, দিক নির্দেশনা দিয়ে আল্লাহ পাক সূরা বুরুজ নাযিল করলেন আর বললেন, হে আমার পয়গম্বরের সাহাবীরা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে, প্রয়োজনে শহীদ হতে হবে, এরকম শাহাদাতের প্রস্তুতি নিয়ে ঈমানের উপর ইস্তেকামত থাকতে হবে। ঈমান ছাড়া, কোরআন ছাড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত বন্ধ করার কোনোদিন কোনো নিশানা, কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আজ গোটা পৃথিবীতে মুসলমানের উপর সেই নির্যাতন আর নিপীড়ন আরম্ভ হয়েছে। আল্লাহ এরকম একটি প্রেক্ষাপট স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই সূরা নাযিল করেছেন। আর সেই কথাগুলো আমি কোরআন থেকে বলার জন্য আজকের এই সূরা তিলাওয়াত করেছি। কোরআনে কারীমের এই সূরাতে আল্লাহ পাক প্রথম 3টি আয়াতে কসম করেছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। 3টি আয়াতে কসম করেছেন। আলোচনা অনেক লম্বা, আমি অল্প সময় যেহেতু কথা বলবো তাই খুব সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। আচ্ছা, আল্লাহ কি কথা বলার জন্য কসম করার দরকার আছে? প্রধানমন্ত্রী পদ্মা সেতু করে দিবেন, ওনাকে কি কসম করে বলতে হয়েছে? কোন এমপি চেয়ারম্যান মেম্বারকে কসম করে বলতে হয় নাকি এমনিই বললে চলে? তাহলে আল্লাহ তাআলা কেন কসম করে বলেছেন? আল্লাহ তাআলা এই জন্য কসম করে বলেছেন যেন তার বান্দারা, তার গোলামরা, তার যারা দাসত্ব করে তারা যেন স্রষ্টার কথাটাকে গুরুত্ব দিয়ে শোনে, গুরুত্ব দিয়ে মানে, সেটা যেন বিশ্বাস করে। গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক কসম করেছেন। 1 নাম্বার। 2 নাম্বার হলো, আমরা সকলেই জানি আল্লাহ ছাড়া কারো নামে কসম করা জায়েজ না। তাহলে আল্লাহ নিজে আল্লাহর নাম ছাড়া কসম করেছেন। যেমন ওয়াস-সামাই যাতিল বুরুজ, তাফসীরে জালালাইন খুলে দেখুন, আই যাতিন নুজুম মানে তারকাখচিত আকাশের কসম করেছেন। তাহলে আল্লাহ কেন তারকাখচিত আকাশের কসম করলেন? আল্লাহ রাব্বুল আলামিন যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ পাক তাদের জন্য সবক দিয়েছেন যে আমি আমার সৃষ্টির কসম এই জন্য করলাম যেন তুমি সৃষ্টি থেকে স্রষ্টাকে চিনতে পারো। সুবহানাল্লাহ বলুন। এই ভাই সাউন্ড কমে যায় কেন? সাউন্ড কমলো কেন? সাউন্ড বাড়ান। আমি গরিব মানুষের কষ্ট দিয়ে লাভ আছে। এই জন্য তারকাখচিত আকাশের কসম করেছেন। যাতিন নুজুম ব্যাখ্যা করতে গেলে অনেক আলোচনা করতে হতো, আমি ওদিকে যাব, মূল কথা যাব। অনেকেই বলে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আল্লাহর সাথে কোনো তুলনা চলে না, বাট বোঝানোর জন্য আমি বলতেছি। নাউজুবিল্লাহ, আল্লাহর সাথে তুলনা দেওয়ার উদ্দেশ্য না। গোটা পৃথিবী তোমার স্রষ্টাকে, সৃষ্টিতে আল্লাহর পরিচয়। সুবহানাল্লাহ। আপনি গবেষণা করুন, খুঁজে পাবেন। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন কোরআনে কারীমে 29 নম্বর পারায় প্রথম পৃষ্ঠা হিফজুল কোরআন 4, 5, 6, 7 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। গোটা পৃথিবীর বিজ্ঞানী, বিশেষজ্ঞগণ, প্রযুক্তিবিদ, যুক্তিবিদ সবার কাছে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আসমানের দিকে তাকান, আসমানের বিশালতা নিয়ে গবেষণা করুন। আপনার চক্ষু, আপনার বিবেক, আপনার চিন্তা চেতনা অক্ষম হয়ে যাবে, কোথাও ভুল খুঁজে পাবেন। ঠিক কিনা বেঠিক? কারণ এটা সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক। 2 নম্বর কসম করলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসে।
কিসের? কিয়ামত দিবস। বলে কিয়ামত দিবসে আল্লাহ কেন কসম করলেন? এটাতে আবার কি আছে? কিয়ামতের ভয়াবহতাটা এত মারাত্মক, এই ভয়াবহতার কথা চিন্তা করে যেন মানুষ তার সৃষ্টি, তার গোলাম, তার দাসত্ব যারা করবে তারা যেন স্রষ্টার শক্তি সম্পর্কে কিছুটা আঁচ করতে পারে। তিনি কত মহান, কত শক্তিশালী। আল্লাহ ওয়াল ইয়াউমিল মাউত। তিরমিজি 3661 নম্বর হাদিস দিয়ে যদি এর ব্যাখ্যা করা হয় তাহলে ইয়াউমুল মাউদ হলো ইয়াউমুল কিয়ামah, কিয়ামত দিবস। সাধারণ ভূমিকম্প হলে কাপড় চোপড় ঠিক আছে কিনা শুধু দৌড়ায়, বিল্ডিং থেকে নেমে পালাইতে থাকে। যদি বলে হুজুর কিয়ামত থেকে আল্লাহকে চিনার কি আছে, তার জন্য বলতেছি 6 মাত্রার ভূমিকম্পতেই বাড়িতে থাকে না, পালাইতে থাকে। তাহলে কিয়ামত যেদিন হবে সূর্য আলোবিহীন হয়ে যাবে, চাঁদ আলোবিহীন হয়ে যাবে, গোটা আসমান জমিন তুলার মতো আকাশে উঠতে থাকবে, তাহলে আল্লাহ পাকের কত শক্তি এটা ওখান থেকে বোঝা যায়। সুবহানাল্লাহ। এই কিয়ামত ঘটাবেন কে? জোরে বলেন কে? মহাশক্তিধর আল্লাহ পাক। 3 নম্বর কসম করেছেন শাহেদ আর মাশহুদ। কোরআন থেকে শাহেদের কয়েকটি ব্যাখ্যা। পৃথিবীর মানুষগুলো মনে করে আমি বুঝি এই করলাম সেই করলাম, আল্লাহ পাক আমাকে দেখলেন না, যাক সরকার দেখে নাই, পুলিশ দেখে নাই, আইন শৃঙ্খলা বাহিনী দেখে নাই, আমি তো ফাঁকি দিয়ে দিলাম, যাক মুক্তি পেয়ে গেছি। না, যা করব আড়ালে, গোপনে, প্রকাশ্যে, আধারে সবকিছু কে দেখছে? জোরে বলেন কে? আর চিৎকার করে বলেন কে? আল্লাহ পাক দেখতে পাচ্ছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনে কারীম খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে শাহেদ আল্লাহ নিজে হয়ে যাবেন এই কথা বলে দিলেন। কোরআনে হাকিম খুলে দেখুন 26 নম্বর পারাতে 13 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত, সূরা ফাতিহার 28 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়া কাফা বিল্লাহি শাহিদা। বান্দা আধারে কি করলা, অন্ধকারে কি করলা, মানুষের আড়ালে কি করেছো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক যখন সাক্ষী হয়ে যাব, আমার আল্লাহ পাকের আদালত থেকে চুল পরিমাণ ছাড় পাওয়ার কোনো সুযোগ থাকবে না। ওয়াকাফা বিল্লাহি শাহিদা। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুনাফিকরা, নাস্তিক, মুরতাদরা বিশ্ব নবীকে নিয়ে গালমন্দ করে, নবীর সুন্নাতকে নিয়ে কটাক্ষ করে অপমান করতে চায়, অবমাননা করতে চায়। মনে করে তারা বুঝি দুনিয়ায় এগুলো করে চেয়ার পেয়ে গেল, অর্থ পেয়ে গেল, সম্পদ পেয়ে গেল না। সাময়িক সুখ যদি দেখছো, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের বিরোধিতা করার কারণে আল্লাহ রাসূল নিজে তোমার বিরুদ্ধে শাহেদ হয়ে আল্লাহ পাকের দরবারে বিচার দায়ের করবেন, ছাড়া পাওয়ার সুযোগ হবে না। রাসূল নিজে বাদী হয়ে মামলা করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনে কারীম খুলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর পারাতে হিফজুল কোরআনে সূরা নিসা 41 নম্বর আয়াতে আল্লাহ পাক ব্যর্থ কণ্ঠে ঘোষণা করে দিলেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। প্রত্যেক পয়গম্বরগণ তার উম্মতের জন্য শাহেদ হবেন, সাক্ষী হবেন, আর উম্মতে মুহাম্মাদের জন্য সাক্ষী হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর সুন্নাতকে কটাক্ষ করে, আলেম দেখলে কাকমুল্লা বলে, টুপিকে ঘৃণা করে, দাড়িকে ঘৃণা করে, রাসূলের সুন্নাতকে ঘৃণা করে, রাসূলের চরিত্রকে ঘৃণা করে, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে রাসূল তোমাদের বিরুদ্ধে বিচার দায়ের করবেন, ছাড়া পাবে না। সাবধান হয়ে যাও, মনে রাখতে হবে কথা। ভাইরা আমার, বন্ধুরা আমার, শাহেদ আপনি আর আমি নিজে হয়ে যাব, এটা কি ভয়াবহ অবস্থা। কোন আসামির নামে যদি মামলা করা হয় আর যদি সাক্ষী না থাকে তাহলে সে খুশি হয়ে যায়, মুক্তি পাওয়া যাবে। কিন্তু শাহেদ যদি হয়ে যায়, সাক্ষী যদি হয়ে যায়, তার কিন্তু যথোপযুক্ত বিচার হয়ে যায়, ঠিক কিনা বেঠিক? মানুষগুলো অপরাধ করে মনে করে বুঝি তার কোনো সাক্ষী নাই, কিন্তু এটার খবর নাই আল্লাহ যে নিজে সাক্ষী হয়ে যাবেন, নবী যে নিজে সাক্ষী হয়ে যাবেন, নিজে নিজের বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সেই ঘোষণাও করে দিয়েছেন, নিজে নিজের এগেইনস্টে সাক্ষী হবে।
ভাই মনে করেন কোন অপরাধ করেছেন, এখন কোর্টে গেলে কোন খুনিও যদি কোর্টে নেওয়া হয়, আর যদি বলা হয় তুমি খুন করেছো, সে জীবন বাঁচানোর জন্য স্বীকার করবে, বলবে না আমি করে নেই। এটাই তো স্বাভাবিক নীতি, তাই না? কিয়ামতের ময়দানে কেবল সে নিজেই বলতে থাকবে আল্লাহ আমি এটা করছি। নিজের আমলনামা, নিজের কর্মের ফল আল্লাহ হাতে ধরায় দিবে। কোরআনে কারীম খুলে দেখে নিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 15 নম্বর পারা হিফজুল কোরআন 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক 14 নম্বর আয়াতে বললেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, দেখো তুমি কি করেছো। আজকে তুমি তোমার সাক্ষী, তুমি তোমার সাক্ষী, এটাই যথেষ্ট। নিজের এই অপরাধের সাক্ষী হয়ে দাঁড়াবো, আমি এটা করেছি, এর থেকে ভয়াবহ অবস্থা হতে পারে। এই জন্য আল্লাহ পাক এর কসম করেছেন। সবাই মুক্তির চিন্তা করবে, নিজের দোষ আড়ালের চিন্তা করবে, আর আল্লাহ তার দোষগুলোর লিস্ট তার হাতে ধরায় দেবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শাহেদের 4 নম্বর ব্যাখ্যা কোরআনে কারীম খুলে দেখে নিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর 24 নম্বর আয়াতে বললেন, ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। মানুষ হাতের সৌন্দর্যের জন্য দামি দামি ঘড়ি পরে, যুব সমাজকে দেখবেন গোল্ডের চেইন পরে, কেন? বীর বাহাদুরি, অহংকার। আবার সেটা টি শার্টের উপর দিয়ে বের করে, মানুষ যেন দেখলে বুঝে বাবার বাবা। সলিমউদ্দিন লন্ডন থাকে তো আল্লাহ জানে, গলার ভিতরে যদি 20 ভরি থাকে তাহলে আলমারিতে কত ভরি আছে। বাহাদুর, কিন্তু এটা 1 নম্বর শরীয়তের দৃষ্টিতে হারাম, 2 নম্বর এটা হালাল টাকার কেনা না হারাম টাকার কেনা, এটা আরেকটা বিচার। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আমি সবকিছুর কথা বলছি। যে হাতের জন্য পরিচর্যা করলেন, যে রূপের পরিচর্যা করলেন, যে দেহের পরিচর্যা করলেন, যে ব্যক্তিকে নিজে সুসজ্জিত করেছেন, সাজিয়েছেন, কিয়ামতের ময়দানে এই হাত, এই পা, এই জবান, এই দেহ আপনার আমার বিরুদ্ধে আল্লাহ পাকের দরবার বিচার দেয়, ছাড়া পাওয়ার সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহ পাক সূরা নূরের 24 নম্বর আয়াতে বলেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক 3 বার কসম করে যেই কথাটি বললেন সেটা মোস্ট ইম্পর্টেন্ট। সেটা তাহলে কি? ওই আলোচনার দিকে যাওয়া যাক। এজন্য আমি আর এদিকে বেশি আলোচনা করলাম না, মূল বক্তব্য শোনানোর জন্য। বর্তমান জামানায় দেখবেন এমন লোকের অভাব নাই, নিজেকে ক্ষমতার মসনদে রাখার জন্য গুন্ডার সন্ত্রাস বাহিনী লালন করার লোকের অভাব নাই। নিজের চেয়ার ঠিক রাখার জন্য গুন্ডা বাহিনী ব্যবহার করে, এটা বর্তমান বিশ্বের পরিস্থিতি। ভাইরা আমার, বন্ধুরা আমার, পূর্বের জামানার ক্ষমতাধর বাদশারা নিজেকে ক্ষমতায় টিকানোর জন্য দেখবেন জাদুঘর লালন করত, জাদুঘর পালন করত। মুসা আলাইহিস সালামের জামানায় দেখেন ফেরাউন, নমরুদ, তারা কিন্তু জাদুঘর লালন করত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে যদি এই আয়াতগুলোর ব্যাখ্যা করি, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ইমাম কুরতুবী এই আয়াতগুলোর যে ব্যাখ্যা করেছেন মুসলিম শরীফের একটা হাদিস দিয়ে, 7703 নম্বর হাদিস, কিসসাত আসহাবুল উখদুদ একটা অধ্যায় আছে মুসলিমে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি বলতেছেন পূর্বের জামানার একজন বাদশা ছিল, নিজেকে ক্ষমতার মসনদে আসীন রাখার জন্য, সমাসীন অধিষ্ঠিত রাখার জন্য জাদুঘর লালন করত। একজন সিনিয়র জাদুঘর সে লালন করত। জাদুঘর একদিন বলতেছে, মহারাজ আমার যদি কিছু হয়ে যায় তাহলে আপনার ক্ষমতা কে দেখবে? কত বড় গাধা! বাদশা নিজেকে রব দাবি করেছে, আর নিজে রব দাবি করলো, নাউজুবিল্লাহ, কিন্তু রুবুবিয়্যতকে টিকানোর জন্য জাদুঘর নাকি লাগে, তাহলে এরা বলে কি? আবার নিজেকে রব দাবি করেছে, নাউজুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুঘর বলতেছে, বাদশা মহোদয়, এর জন্য পাঠ্যশালার প্রয়োজন, মানুষকে জাদু শেখানোর প্রয়োজন।
এখন তো আর এত বড় সময় নেওয়া যাবে না, আপাতত একজন যুবক নির্ধারণ করে দেন, ঠিক করে দেন যাকে আমি জাদু শিখাবো। বাদশাহ একজন যুবক নির্ধারণ করে দিল, আর যুবককে বলে দিল তুমি প্রতিদিন জাদুঘরের বাড়ি যাবা আর জাদু শিখে আসবা। বন্ধুরা আমার, ছেলেটি প্রতিদিন জাদুঘরের বাড়ি যায়, জাদুঘরের বাড়ি থেকে আবার ফিরে আসে, নিজের বাড়ি আসে। পথিমধ্যে একজন খ্রিস্ট ধর্মের আলেমের বাড়ির সন্ধান পেয়ে যায়, আলেমের বাড়িতে গিয়ে হাজির। আলেম তাকে দাওয়াত দিলেন, যুবক রে, বাদশা কোনদিন রব হতে পারে না, বরং রব হলেন একমাত্র আল্লাহ। রব কে? তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, হাদিসের কথা বলছি। ভাই আমার, বন্ধুরা আমার, ছেলেটি প্রতিদিন জাদুঘরের বাড়ি যায় জাদু শেখার জন্য। আলেমের বাড়িও যেতে আরম্ভ করলো দিন শেখার জন্য। পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, কালেমা পড়ে মুমিন হয়ে গেছে। কিন্তু দুদুল্যমান, একদিকে ওই বাদশা যাকে যে রব দাবি করেছেন আউযুবিল্লাহ, তাকে টিকানোর জন্য জাদু শিখতে যায়, আবার এদিকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে এই দিন শেখার জন্য আবার আলেমের কাছে। বন্ধুরা আমার, একদিন যাতায়াতের সময় দেখতে পাচ্ছি পথিমধ্যে মানুষগুলো, ওই পারের মানুষগুলো ওইদিকে দৌড়ায়, এপারের মানুষগুলো এদিকে দৌড়ায়। সে কোন দিকে যাবে? চিন্তা করলো এখানে কি হয়েছে, এটা তো আমাকে দেখতে হবে। ওখানে গিয়ে হাজির হয়ে গেছে স্পট। গিয়ে তাকিয়ে দেখে কোন মুফাসসির স্কলারগণ লিখেছেন একটা বিশাল অজগর সাপ রাস্তার উপর দাঁড়িয়ে আছে। আবার কোন মুফাসসির বলেছেন একটা হিংস্র সিংহ রাস্তায় দাঁড়িয়ে আছে, যার কারণে ওপারের মানুষগুলো এদিকে যায় না, ওদিকে দৌড়ায়, আবার এপারের মানুষগুলো ওদিকে যায় না, এদিকে দৌড়ায় পালাচ্ছে। যুবক থমকে দাঁড়ালো আর চিন্তা করতে লাগলো, আমি তো একদিকে জাদুকরের কাছে যাই বাদশাকে রব টিকানোর জন্য, আর একদিকে আলেমের কাছে যাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। আমি জাস্টিফাই করতে চাই, আমি প্রমাণ করতে চাই জাদুকর যে কিনা বাদশাকে রব মানার কথা বলে এ আল্লাহর কাছে বেশি প্রিয়, নাকি আলেম যিনি আল্লাহর উপর ঈমান আনার কথা বলেন তিনি প্রিয়, আমি জানতে চাই। পরীক্ষা করার জন্য ছেলেটি একটা পাথর হাতে নিয়ে বলতেছে, রাসূল বলতেছেন আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহির ফাকতুল হাদিহি দাব্বা। আল্লাহ, জাদুঘরের থেকে বেশি আলেম যদি তোমার কাছে প্রিয় হন, আমার পাথর নিক্ষেপের সঙ্গে সঙ্গে যেন জন্তুটি নিঃশেষ হয়ে যায়। পরীক্ষা করতেছে ভাই আমার, বন্ধুরা আমার, সময় বেশি নেওয়া যাবে না। পাথরটি নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে জন্তুটা নিঃশেষ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নেই। অতএব জাদুঘরও মিথ্যা, আর জাদুঘর যে রবকে টেকানোর কথা বলে সেই রবও মিথ্যা। বাদশা রব নয়, রব কে? জোরে বলেন কে? চিৎকার করে বলেন কে? প্রমাণিত হয়ে গেছে। বন্ধুরা আমার, যুবকের সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। মানুষ চিন্তা করছে বাবারে বাবা, না জানি কোন বিশ্বাস, এটা দিয়ে এটা মেরে ফেলছে, ধ্বংস করে ফেলছে। এত গরম বাবা, অনেক দিকে থাকে না গরম টরম, কত কিছু। আমি আবার কোন দিকে যাই স্লিপ করে, তাই সহজে বলতেছি। এক মাহফিল কমিটি আমাকে রিসিভ করে আনতে গেল, তো গাড়িতে উঠে বলতেছে হুজুর এই জায়গা খুব গরম। তো আমি বললাম গরম মানে? আমি চিন্তা করলাম যে কুয়াশা পড়ছে আর ঠান্ডা, একটু গরম হলে মন্দ কি, আগুন ছাড়া। জানালা খুলে একটু হাতটা বাড়াইলাম, দেখি কুয়াশাতে আরো ভিজে গেছে। কিসের গরম? বললাম ভাই এই গরম কোন গরম? কয় হুজুর এই গরম সেই গরম না, গরু ছাগল জামানত করবেন সরাসরি। নাউজুবিল্লাহ। আজ মুসলমানের ইয়াকিন গরুর উপরে, ছাগলের উপরে, কবরের উপরে, আল্লাহর উপর নষ্ট হয়ে যাচ্ছে। এই ঠিক কিনা বেঠিক? জোরে বলেন, চিৎকার করে বলেন ঠিক কিনা বেঠিক? তাওয়াক্কুল রাখতে হবে কার উপরে? ভরসা রাখতে হবে কার উপরে? এখন রাখতেছে গরু ছাগল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, ছেলেটির সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে।
লোকেরা তার কাছে এসে ভিড় জমাচ্ছে, বলতেছে আপনার এত অলৌকিক শক্তি দেখলাম, আমার চোখটা ভালো করে দেন। অন্ধ এসে বলে আমার চোখ ভালো করে দেন। যুবক বলে লা উশফি হাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ, রাসূলের হাদিসের শব্দ যে না, এটা আমি শিফা দিতে পারি না, শিফা দেন কে? আল্লাহর নাম নিয়ে হাত বুলায়া দে, চোখ ভালো হয়ে যায়, ল্যাংড়া ভালো হয়ে যায়, বদির ভালো হয়ে যায়। ওই যে বাদশা যে নিজেকে রব দাবি করেছিল আর তাকে জাদু শিখতে পারেছে, ওই বাদশার একজন মন্ত্রী পরিষদের সদস্য, মন্ত্রী ছিলেন, তিনি অন্ধ। অভিজ্ঞতার কারণে তাকে মন্ত্রণালয়ে রাখা হয়েছে, কথা বুঝে আসছে? বাট তিনি অন্ধ ছিলেন। দেখেন না আমাদের দেশে কত মন্ত্রী একদম শারীরিক শক্তি হারায় গেছেন, তারপরে মন্ত্রী আছে বিভিন্ন বোঝানোর জন্য বলতেছে। ঠিক ঠিক সে অন্ধ হওয়ার পরেও তাকে মন্ত্রী পরিষদে রাখা হয়েছে তার অভিজ্ঞতার কারণে, ব্রিলিয়েন্ট ছিলেন। মন্ত্রীর কানে এক শ্রেণীর লোকেরা গিয়ে বলল, মন্ত্রী আপনি কেমন মন্ত্রী হইলেন, এখনো মন্ত্রণালয় দেখলেন না? এক ছেলের সন্ধান পেয়েছি, তার কাছে অন্ধ গেলে ভালো হয়ে যায়, ল্যাংড়া গেলে ভালো হয়ে যায়। মন্ত্রী বলে তাই নাকি? বলে তাহলে আমাকেও নিয়ে চলো। বিশাল গিফট নিয়ে, উপহার নিয়ে, উপঢৌকন নিয়ে তার কাছে এসে হাজির। এসে বলতেছে, যুবক আমার চক্ষুটা ভালো করে দাও, দেখো আমি রানিং মন্ত্রী, এই কত কিছু নিয়ে আসছি আরো। যুবক বলতেছে লা উশফি হাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ, আমি সেবা দেই না, দেন কে? আল্লাহ। আর চিন্তা করলো যেহেতু মন্ত্রী পাইছি, একটা দাওয়াতের চূড়ান্ত জায়গা পাওয়া গেছে, একে দাওয়াত দিতে হবে কালেমা, তাছাড়া বিকল্প পথ নাই। যুবক বলতেছে তবে আপনার চক্ষু আমার আল্লাহ ভালো করে দিবেন যদি আপনি পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ। মন্ত্রী চিন্তা করলো কি আছে জীবনে, এখনো মন্ত্রণালয় দেখলাম না, কোন চেয়ারে বসি না বসি, কি বাদশাহী দেখলাম না। হ্যাঁ, জীবনে একটা রিস্ক নেওয়াই যেতে পারে। কালেমা পড়ে মুমিন হয়ে গেছে, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে যুবক যখন আল্লাহর নাম নিয়ে হাত বোলায়া দিল, আল্লাহ পাক অন্ধ মন্ত্রীর দুটি চোখে আলো ফিরাইয়া দিলেন, চক্ষু স্নান হয়ে গেছে। কিন্তু রানিং তো মন্ত্রী। পরের দিন মন্ত্রণালয়ে গিয়েছে, মানে ওই যে বাচ্চা, কি রে মান রাদ্দা আলাইকা বাসারা, হাদিসের শব্দ, এই তোমার চক্ষুকে ফিরিয়ে দিয়েছে, চক্ষু পেলি, তুমি অন্ধ ছিলি। মন্ত্রী বলতেছে রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ, আমারও যিনি আল্লাহ তোমারও যিনি আল্লাহ, উনি চোখ ফিরিয়ে দিয়েছে। আর বাচ্চা এতদিন রব দাবি করেছে, বাচ্চাকে রব মেনেছে। বাদশা খেপে গিয়ে কয় ওয়ালাকা রাব্বুন গায়রি, আমি ছাড়া আমার রব আছে তো? এটাকে রিমান্ড দেন, যুগের ভাষা ব্যবহার করলাম, রিমান্ড দেওয়া হলো, মারধর আরম্ভ করা হলো। পৃথিবীর ইতিহাসে ইসলামের উপর নির্যাতনের নতুন ইতিহাস আজকে নয়। যুগে যুগে যারা কোরআনের কথা বলেছেন, যুগে যুগে যারা ইসলামের কথা বলেছেন, যুগে যুগে যারা আল্লাহর কথা বলেছেন, যুগে যুগে যারা রাসূলের সুন্নাতের কথা বলেছেন, তারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, কিয়ামত পর্যন্ত হবেন। সুন্নাত থেকে আলাদা হওয়া যাবে না, ছাড়া যাবে না, আমরাও ছাড়বো না। কে কে রাজি আছেন আল্লাহ দেখায় দেন। তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো ঘুরে ঘুরে আলো, আল হাদিসের আলো ঘুরে ঘুরে আলো, তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু একটুকু নয়, তাকে নির্যাতন করা হলো, নিপীড়ন করা হলো, মারতে 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 বলা হলো তুমি এই রবের সন্ধান কোথায় পেয়েছো, এ আল্লাহ কোথায় পেয়েছো, আমাকে ছেড়ে দিয়ে। এবার নির্যাতন নিপীড়ন সইতে না পেরে মন্ত্রী সন্ধান দিল, ওই ছেলেটার কাছে পেয়েছি যাকে তুমি জাদু শিখতে দিয়েছে। ছেলেটাকে ধরে আনা হলো, এই তুমি তো ভালো জাদু শিখছো, চোখ ভালো হয়ে যায়, ল্যাংড়া ভালো হয়ে যায়, অন্ধ ভালো হয়ে যায়। যুবক বলে না, এটা আমি জাদু শিখি নাই, ভালো করে দেন আমার আল্লাহ। হ্যাঁ, মন্ত্রীও বলে আল্লাহ, তুইও বলিস আল্লাহ, এটার রিমান্ডে না। মারতে 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 মারতে, আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি, মারতে মারতে মূল কথাগুলো বলতেছি। এক পর্যায়ে যুবকও বলে দিল ওই আলেমের কাছে,
আলেমকে ধরে আনা হলো, আলেমের উপর নির্যাতন আরম্ভ হলো। বলা হলো তুমি যদি ওই আল্লাহকে না ছেড়ে আমাকে না মানো তাহলে মেরে ফেলা হবে। আলেম বললেন আমি জীবন দিতে প্রস্তুত আছি। আলেমের শরীর দ্বিখণ্ডিত করে তাকে শহীদ করে দেওয়া হলো। আলেম শহীদ হয়ে গেলেন। মন্ত্রীকে আনা হলো, এনে বলা হলো তুমি যদি আল্লাহকে না ছাড়ো, ওই রবকে না ছাড়ো, আমাকে যদি রব না মানো তাহলে তোমাকেও মেরে ফেলা হবে। মন্ত্রী বলতেছে বাদশা আমি যে রবের সন্ধান পেয়েছি তাকে ছাড়া সম্ভব নয়, প্রয়োজনে এই পৃথিবী ছাড়া সম্ভব। আজকালকে মন্ত্রীর অভাব নাই, দেশে দেশে মন্ত্রী, গোটা পৃথিবীতে মন্ত্রী, মুসলমানেরা মন্ত্রী, অমুসলমানেরা মন্ত্রী, কিন্তু এরা চক্ষু থাকার পরে অন্ধ। আর এই অন্ধ মন্ত্রী আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব দেখে, আল্লাহ পাকের ক্ষমতা দেখে চক্ষুষ্মান হয়ে গেছে। আর আজকালকের মন্ত্রীরা চক্ষু থাকতে কোরআন হাদিস ছেড়ে দিয়ে অন্ধ হয়ে গেছে। পার্থক্য হলো ভাই আমার বন্ধুরা, মন্ত্রীকেও শহীদ করে দেওয়া হয়। বাচ্চা চিন্তা করলো এই ছেলেকে এভাবে মারা যাবে না, এটাকে নিয়ে আন্দাজে মারতে হবে। কথা বুঝেন? কারণ এখন এর এত শক্তি, অন্ধ ভালো হয়ে যায়, লেংড়া ভালো হয়ে যায়। এখন যদি ওর গলায় করাত লাগানো হয় আর যদি গলা না কাটে, ক্ষমতা বেশি না, না একে এখানে মারা যাবে না, এরে নিয়ে একটা দূরে পাহাড়ে মারতে হবে। দূরে পাহাড়ে কমিটি দিয়ে পাঠিয়েছে, লোক দিয়ে পাহাড়ে গিয়েছে। পাহাড়ে উঠে শেষবারের মতো ওই লোকের দাওয়াত দিতেছে যে বাদশা বলছে তুমি যদি বাদশাকে রব মানো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর যদি বাদশাকে রব না মানো তাহলে এখানে ধাক্কা দিয়ে মেরে ফেলা হবে। যুবক হাদিসের শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক বলতেছে আল্লাহুম্মা কফিনিহিম বিমাশি, আল্লাহ এরা আমাকে মারতে আনছে, তুমি কি করবা করো। আল্লাহ পাক এমন ঝড় তুফান টর্নেডো দিলেন, সব ওখান থেকে পড়ে মরে শেষ। যুবক হেঁটে হেঁটে বাদশার দরবারে হাজির। বাদশা বলতেছে এই তুমি একা, সাথের লোকেরা কয় কাফানিয়াহুমুল্লাহ, কয় আমার আল্লাহ এদের জন্য যথেষ্ট হয়ে গেছেন। কয় এই অবস্থা, না কিন্তু এখানে মারা যাবে না, তাহলে এর সমুদ্রে মারতে হবে। এবার তাকে সমুদ্রে নিয়ে যাওয়া হলো, গভীর সমুদ্রে নিয়ে যাওয়া হলো। আবার তাকে দাওয়াত দিচ্ছে আরেক দল, আরেক স্পেশাল ফোর্স দিয়ে পাঠিয়েছে। বলতেছে তুমি যদি বাচ্চাকে রব মানো তাহলে ছেড়ে দেওয়া হবে, আর যদি রব না মানো তাহলে মেরে ফেলা হবে। বলতেছে ও আবার আমাকে আনছো। আবার বলতেছে আল্লাহুম্মা কফিনিহিম বিমাশি, আল্লাহ এবার এরা আমাকে সমুদ্রে আনছে, তুমি কি ফয়সালা করবা করে দাও। আল্লাহ পাকের এমন গজব আরম্ভ হয়েছে, সব ডুবে, জাহাজ পাইলট শেষ। যুবক পানির উপর দাঁড়িয়ে আছে। আল্লাহ বলতেছে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে বাচ্চার সাথে গিয়ে দেখা করো। যুবক পানির উপর দিয়ে সমুদ্রের পাড়ি দিয়ে বাচ্চার সাথে এসে দেখা করেছে। বাচ্চা বলতেছে আবার তুমি এখানে, সাথীরা কোথায়। কাফানিয়াহুমুল্লাহ, আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে গিয়েছেন। মুমিনের আকীদা, মুমিনের ইখলাস, মুমিনের ভরসা থাকবে আল্লাহর উপরে। সমস্ত বিপদে আমার আল্লাহ আমাকে মুক্ত করবেন। আর আজ মুসলমান হয়ে তাগুতের কাছে ধরনা দে, ইহুদিদের কাছে ধরনা দে, খ্রিস্টানদের কাছে ধরনা দে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতেছে না, এজন্য গজব আসতেছে। থাকবে যতদিন আল্লাহর উপর ভরসা বাদ দিয়ে। ভরসা করতে হবে কার উপরে? যুবক বলতেছে বাচ্চা আমাকে মারতে পারবেন। বাচ্চা বলতেছে তোমার মারতে পারবো না। হ্যাঁ পারবেন। বলে কিভাবে? বলতেছে আমি যা বলবো তা করবে। বলে সেটা কি? বলতেছে আমার তীর, আমার ধনুক দিয়ে আমার গায়ে মারতে হবে, আমি একটা বাক্য বলবো সেটা পড়তে হবে, সবাইকে শুনিয়ে বিশাল সমাবেশের আয়োজন করতে হবে। এইটা করলে যেন সবাই থাকে, কেউ যেন বাড়িতে না থাকে। বাচ্চা বললো হ্যাঁ সব করবো, আর তোমাকে মারা দেবো, কারণ তুমি আমার কাটা হয়ে দাঁড়িয়েছো। ক্ষমতা। বিশাল আয়োজন করা হলো, শুলিতে চড়ানোর জন্য বিশাল স্টেজ বানানো হলো। এবার তাকে ওখানে উঠিয়ে ছেলের নিজের বাচ্চার তীর ধনুক দিয়ে না, ছেলের তীর ধনুক দিয়ে তাকে মারা হবে। আর মারার সময় করতে হবে জোরে চিৎকার দিয়ে সবাইকে শুনিয়ে বিসমি রব্বিল গোলাম, অর্থাৎ এই যুবকের রবের নামে তীর নিক্ষেপ করলাম। যেখানে বাচ্চা নিজেকে রব দাবি করে, এখন সে আল্লাহর নামে তীর নিক্ষেপ করে, কারণ যুবক তো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। সবকিছু অ্যারেঞ্জ করে এবার বিসমি রব্বিল গোলাম এটা চিৎকার করে পড়ে যখন তীর নিক্ষেপ করলো, উপস্থিত সবাই বলে উঠলো আমান্না বিরব্বিল গোলাম লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কালেমা পড়ে মুমিন হয়ে গেছে। বাদশা বলছে বিসমি রব্বিল গোলাম, যুবকের রবের নয়, ওরা আমরাও যুবকের রবের উপর ঈমান আনলাম। আল্লাহ ঈমান আনার অপরাধে সর্বশেষ বাচ্চা সিদ্ধান্ত নিল বিশাল পরীক্ষা খনন করে এখানে আগুন জ্বালিয়ে প্রত্যেকটা মুমিনকে মেরে ফেলা হবে, নির্যাতন নিপীড়ন করে। ঠিক তাই করা হলো। ইদহুম আলাইহা কুউদ, পরীক্ষা খনন করে আগুন জ্বালিয়ে পাশে বসে তারা দেখতেছিল, উৎফুল্ল হতেছিল, উল্লাসিত হচ্ছিল। মুমিনের এই বেদনা বিদুর অবস্থা দেখে, যন্ত্রণা দেওয়া অবস্থা দেখে ঈমান আনার কারণে সবাইকে আগুনে ফেলে ফেলে শহীদ করা হচ্ছে। অবশ্যই একজন মাকে আনা হলো, যে মায়ের কোলে একটা দুধের বাচ্চা, কুলের বাচ্চা, তাকে আনা হলো। মা আগুনে জাপ দিবে, আগুনে ফেলে দেওয়া হবে, শহীদ হয়ে যাবে। কান্না করতেছেন আল্লাহ আমাকে আগুনে শহীদ করে দাও।
কিন্তু আমার সন্তানটা কি হবে, আমার সন্তানটাকে নিয়ে কি করে আগুনে ঝাঁপ দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হাত্তা জাআত ইমরাতুন ওয়া মাআহা সাবিয়্যুন লাহা, এই মা যখন আসলেন তার কোলে দুধের বাচ্চা, এক পর্যায়ে ওই বাচ্চার মুখে মায়ের অবস্থা দেখে আল্লাহ পাক জবান জারি করায়া দিলেন। বাচ্চা বলতেছে ইয়া উম্মাসবিরি ফাইন্নাকি আলাল হক, হে আমার মা তুমি ধৈর্য ধরে আগুনে ঝাঁপ দিয়ে শহীদ হয়ে যাও, তুমি সত্যের উপর আছো। মুমিনকে আজকে সবক নিতে হবে, যতদিন কোরআনের উপর আছি সত্যের উপর আছি, যতদিন ইসলামের উপর আছি সত্যের উপর আছি, যতদিন আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে থাকবো সত্যের উপর থাকবো, প্রয়োজনে জীবন বিলিয়ে দিব, সত্যকে ছাড়ব না। কে কে রাজি আছেন হাত তুলে দেখায় দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো? মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনের সাথে থাকবো, মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত নবীর সুন্নাতের সাথে থাকবো। আজকের এই স্বল্প পরিসরে বিশাল একটা মেসেজ দিয়ে গেলাম আপনাদের কাছে। যতদিন কোরআন সুন্নাতের উপর থাকবো, হকের উপর থাকবো, নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, সব সহ্য করে ইস্তেকামতের সাথে থাকতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে প্রত্যেককে বোঝার, শোনার, আমল করার তৌফিক দান করুন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ যদি অন্য কোনো দিন তৌফিক দেন আরো বেশি বায়ান করার চেষ্টা করব, সুযোগ হলে, সময় হলে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।